হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের চিত্রগ্রীব ছবির গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ও আমি তোমাদের এই চ্যাপ্টারেরই কিছু এক্সট্রা ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়েও আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। ও আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। দেখো, যে এক্সট্রা কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য লিখেছি ইম্পর্টেন্ট কিছু, তার প্রথমে আমি কি লিখেছি দেখো, চিত্রগ্রীব নামক ছবির গল্পটির কথাগুলি কার লেখা? উত্তর কী হবে দেখো, চিত্রগ্রীব নামক ছবির গল্পটির কথাগুলি ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা। দুইয়ের দাগে কী লিখেছি দেখো, চিত্রগ্রীব নামক ছবির গল্পটির ছবিগুলি কার আঁকা? উত্তর কী হবে দেখো, চিত্রগ্রীব নামক ছবির গল্পটির ছবিগুলি যুধাজিৎ সেনগুপ্তের আঁকা। তিনের দাগে কী লিখেছি দেখো, গল্প কথকের কতজন বন্ধুর নাম গল্পে রয়েছে, তাদের পরিচয় দাও। উত্তর কী হবে দেখো, চিত্রগ্রীব গল্প কথকের দুজন বন্ধুর কথা গল্পে আছে। একটি হলো করি, অপরটি হলো চিত্রগ্রীব। করি হলো একটি হাতি ও চিত্রগ্রীব হলো তার অপর বন্ধু একটি পায়রা। চারের দাগে কী লিখেছি দেখো, চিত্রগ্রীব কাকে বলা হয়? উত্তর কী হবে দেখো, চিত্রিত বা রঙিন গ্রীবা যার, তাকেই বলে চিত্রগ্রীব। পাঁচের দাগে কী লিখেছি দেখো, চিত্রগ্রীবের বাবা ও মা কারা? উত্তর কী লিখেছি দেখো, চিত্রগ্রীবের বাবা ছিল এক গেরোবাজ ও মা ছিল পুরানো বনেদি হরকড়া বংশের এক সুন্দরী পায়রা। ছয়ের দাগে কী লিখেছি দেখো, গল্প কথকের কাছে অলৌকিক ব্যাপারটা কী? উত্তর কী হবে দেখো, মা পায়রা জানে যে ডিমের ঠিক কোন জায়গায় ঠোকর দিতে হবে যাতে করে ডিমের খোলাটি ভেঙে যাবে অথচ বাচ্চার কিছুমাত্র ক্ষতি হবে না। এটি ছিল এক অলৌকিক ব্যাপার। সাতের দাগে কী লিখেছি দেখো, পাখির জগতের দুটি মধুর দৃশ্য কী কী? উত্তর কী হবে দেখো, পাখির জগতের দুটি মধুর দৃশ্য হলো, প্রথমত মা যখন ডিম ভেঙে তার বাচ্চাকে প্রকাশ করে, আর দ্বিতীয়ত যখন সে তাকে ডানা দিয়ে জড়িয়ে থাকে আর ঠোঁটে ঠোঁট দিয়ে খাওয়ায়। আটের দাগে কী লিখেছি দেখো, কেমন খাবার বাচ্চা পাখির হজমের জন্য উপযোগী? উত্তর কী হবে দেখো, বাচ্চা পাখির জন্য, অর্থাৎ যখন তার বয়স প্রায় 1 মাস তখনও সে কঠিন বীজ খেতে পারে না। মা পাখি খাবার গলার মধ্যে কিছুক্ষণ রাখার পর যখন তা নরম হয়ে যায় তখন সেই খাবার হজমের উপযোগী হয়। 9 দাগে কী লিখেছি দেখো, চিত্রগ্রীব তার কোন কৃতকর্মের জন্য লজ্জিত হলো? উত্তর কী হবে দেখো, চিত্রগ্রীবের যখন 3 সপ্তাহ মতো বয়স হবে তখন সে একদিন খোপের দরজার কাছে বসেছিল। এমন সময় একটি পিঁপড়ে তাকে পেরিয়ে ভেতরে ঢুকতে চাইলে অমনি গোটা পিঁপড়েটাকে ঠোঁট দিয়ে কামড়ে 2 টুকরো করে দেয়। এই কৃতকর্মের জন্য সে লজ্জিত হলো। 10 দাগে কী লিখেছি দেখো, পায়রা কিভাবে আধির মাঝে ও সূর্যের পানে উঠতে পারে? উত্তর কী হবে দেখো, পায়রাদের চোখের ওপর খুব পাতলা ঘুড়ির কাগজের মতো একটা পর্দা থাকে। এই পর্দা তাদের চোখকে নানা বিপর্যয় থেকে রক্ষা করে। এই পর্দার সাহায্যেই পায়রা আধির মাঝে ও সূর্যের পানে উঠতে পারে। 11 দাগে কী লিখেছি দেখো, চিত্রগ্রীব কিভাবে উঠতে শিখেছিল? উত্তর কী হবে দেখো, চিত্রগ্রীব ওড়ার চেষ্টা না করায় তার বাবা তাকে নানাভাবে ভর্ৎসনা করলে যখন সে সরে যায় তার বাবাও তার কাছে সরে আসতে থাকে। শেষে বকুনির মাত্রা বেড়ে গেল ও ছেলেকে ঠেলতে ঠেলতে সে পাঁচিলের একেবারে শেষ প্রান্তে উপস্থিত করলে চিত্রগ্রীবের পা ফসকে 8 ফুট পড়তে না পড়তেই সে তার ডানা মেলে উঠতে শুরু করে। এগুলো ছিল ইম্পর্ট্যান্ট এক্সট্রা কোশ্চেন যেগুলো আমি তোমাদের জন্য লিখেছি। আর এবারে আমি করাবো তোমাদেরকে অনুশীলনের প্রশ্ন উত্তর। দেখো, অনুশীলনের প্রশ্ন উত্তরে 1-এর দাগে কী আছে, ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে? উত্তর কী হবে, ধনগোপাল মুখোপাধ্যায়ের গেনেক অর্থাৎ চিত্রগ্রীব বইয়ের চিত্ররূপ আমি পড়লাম। 1-2 দাগে কী আছে দেখো, তার লেখা অন্য আরেকটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, তার লেখা অন্য একটি বই হলো করি দ্য এলিফ্যান্ট। 2 দাগে কী আছে দেখো, চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি পড়ে
চিত্রগ্রীবের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগলো? কয়েকটি বাক্যে লেখো। বাবা মায়ের সহচর্যে চিত্রগ্রীব যেমন উঠতে শিখেছে, ঠিক তেমন কোন শিক্ষা তুমি প্রথম বাবা মায়ের সহচর্যে শিখেছ? মনে করে লেখো। উত্তর কী হবে দেখো। ধনগোপাল মুখোপাধ্যায় রচিত চিত্রগ্রীব নামক ছবির গল্পে চিত্রগ্রীবের বাবা ও মায়ের আচরণ আমার যথেষ্ট স্নেহশীল, কর্তব্যনিষ্ঠ ও উপযুক্ত বলে মনে হয়েছে। ও যথেষ্ট পরিমাণে কঠোর শিক্ষায় শিক্ষিত ছিল। গল্পে দেখি মা পায়রা তাকে প্রতিদিন সময় মতো খাবার খাইয়ে যত্ন করে আগলে রেখেছে ও বাবা তাকে উঠতে শিখিয়েছে। এভাবে আমার বাবা ও মা আমাকে ছোটবেলায় নানা শিক্ষায় প্রথম শিক্ষিত করেন। আমার ছোটবেলা থেকেই কোনো শিক্ষক না থাকায় মায়ের কাছেই পড়াশোনা শিখেছি। স্কুল জীবন মায়ের কাছেই পড়েছি। আর বাবার কাছে শিখেছি সাইকেল চালানো, যা প্রতিদিনকার জীবনে খুবই দরকার। 3 দাগে কী আছে দেখো। তোমরা চিত্রগ্রীব নামক পায়রাটির উড়তে শেখার কথা জানলে। তুমি কখনো টিয়া বা চন্দনার মতো এমন কোনো পাখি দেখেছো যারা কথা বলতে পারে? যদি এই ধরনের কোনো পাখির সঙ্গে তোমার ভাব হয়, তাহলে তুমি তার সঙ্গে কী কথা বলবে? তোমাদের এই কাল্পনিক সংলাপটি সংক্ষেপে লেখো। আর 4 দাগে কী আছে দেখো। চিত্রগ্রীব যেমন একটি ছবিতে গল্প, ঠিক এই রকমের একটি ছবিতে গল্প বন্ধুরা মিলে কুমড়ো পোকার বাসাবাড়ি ও শঙ্কর সেনাপতি রচনাংশটি অবলম্বনে তৈরি করে দেখতে পারো। দেখো 3 দাগ আর 4 দাগের যে প্রশ্ন দুটো আছে, এগুলো তেমন পরীক্ষায় আসে না, তাই আমি এই দুটো তোমাদের জন্য লিখিনি। তবু তোমাদের যদি মনে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য এই দুটো লিখে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। থ্যাংক ইউ।